কেন ডেকেছো তা বলবে? হ্যাঁ, আমি তোমার ওই পিটিশনটা নিয়ে কালকে সারা রাত ভেবেছি। পিটিশনটা আজকে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমি পিটিশনটা জমা দিইনি। আবার একটা দিন দেরি করলে? করলাম। দেখো, আমার কি মনে হয় জানো তো, তুমি চন্দ্রকে মিউচুয়াল ডিভোর্সের কথা বলো। কারণ তুমি যদি কন্টেস্টে যাও তাহলে অনেকটা সময় লেগে যাবে, অনেক কিছু প্রমাণ করার ব্যাপার আছে, আরো অনেক ফর্মালিটিস আছে যেগুলো করতে হবে দীর্ঘ সময়। আর এই দীর্ঘ সময়ে তোমাকে ওই বাড়িতে ওই লোকটার সঙ্গে থাকতে হবে। ওই অর্ডিলের মধ্যে আমি চাই না তুমি থাকো, আমি চাই না তুমি ওই কষ্টটা পাও। ইট উইল বি ভেরি পেইনফুল। তাই তুমি ওকে মিউচুয়াল ডিভোর্সের কথা বলো। যদি ও রাজি হয়ে যায় তাহলে ও কি চায় সেটা জিজ্ঞেস করো বা ওকে বলতে দিও। যদি টাকা চায় তাহলে কত টাকা চায়, ও যদি রিজনেবল অ্যামাউন্ট বলে আর তোমার মনে হয় তুমি ওই টাকাটা দিতে পারবে তাহলে দিয়ে দেবে। আমি কোথা থেকে টাকা পাবো? আশ্চর্য! আমি না বুঝে উঠতে পারি না, তুমি আর আমি কি আলাদা? হ্যাঁ, আমরা দুটো মানুষ, আলাদা আলাদা ঘুরে বেড়াই ঠিকই, দুটো মানুষ হিসেবে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের আত্মাটা কি এক নয়? না না, অত টাকা পয়সা দিতে হবে না। তাহলে তুমি কি চাও? তুমি এই কন্টেস্টটা করবে, যতদিন কন্টেস্ট চলবে তোমাকে ওই বাড়িতেই থাকতে হবে, এই অশান্তি, অসম্মান, অপমানের মধ্যে, ঝগড়া অশান্তির মধ্যে। সেটাই তুমি চাও তো? আমি জানি না আমি কি করব। তুমি প্রথমেই টাকা পয়সার কথা বলতে চাও না, তুমি জাস্ট ওকে মিউচুয়াল ডিভোর্সের কথাটা বলো। ও যদি রাজি হয় তাহলে একদিনে পুরো বিষয়টা মিটে যাবে। ও যদি অনেক টাকা চায়? আরে অনেক টাকা চাইলেই তো হলো না। দেখো, বেসিক্যালি ও ভিখিরি। আমার মনে হয় ও যা পাবে তাই নিয়ে নেওয়া উচিত। ও অত সহজ সরল মানুষ নয়, আমার থেকে বেশি ভালো ওকে আর কেউ চেনে না। বুঝতে পেরেছি, কিন্তু প্রথম প্রথম যখন জেনেছিলে পৃথিবীর কাউকে বলনি কেন? একটা মেয়ে না কখনো নিজের কাছে হেরে যেতে চায় না। বিয়েটা তো সম্বন্ধ করে হয়েছিল, কাকে বলতাম? হ্যাঁ, বাবা মাকে বলতেই পারতাম, কিন্তু বলে কোনো লাভ হতো কি? বাবার উপরে চাপ পড়তো, আমি তো বাপের বাড়িও ফিরে আসতে পারতাম না। তাই চেষ্টা করছিলাম শ্বশুর বাড়িতেই যাতে মানিয়ে গুছিয়ে থাকতে পারি। আর এটা তো বুঝিনি যে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাবে। ভেবেছিলাম মানিয়ে নেব, তাই বলিনি। আমাকে তো অন্তত বলতে পারতে। আমরা তো সেই ছোটবেলার বন্ধু। জানো, আমরা বন্ধু ছিলাম, আমি জানতাম ও লোভী, কিন্তু এতটা খারাপ সেটা জানতাম না। আমার যা কিছু ভালো লাগতো সেটাকেও দাবি করে বসত। ওর সেটা চাই, সেটাই চাই, আর আমি দিয়েও দিতাম। আসলে আমি মনে করতাম বন্ধুত্বে কিছু আড়াল রাখতে নেই, অত বুঝতাম না। আসলে আমার যেটাই ভালো লাগতো, যেটাই আমার প্রিয়, ও সেটাই চাইতো, আমিও দিয়ে দিতাম ভালোবেসে। আসলে একটা মানুষের সঙ্গে যতক্ষণ না সহবাস করা যায় বোঝা যায় না সে মানুষটা কেমন। ঠিক তাই। তুমি আমাকে আগে কখনো বলনি, তুমি আমাকে বলতে পারতে। তুমি তো তখন বিদেশে, আর নিজের স্বামীর কথা তারই সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে বলি বা কি করে? বললে তো অন্তত জানতে পারতাম। বললাম যে, তুমি তো তখন ছিলেই না, বলবোটা কাকে? এতগুলো বছরও তো বলনি তুমি আমাকে। মৃত বলে সম্মান দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম মানুষটা মারা গেছে, তাকে আর অসম্মানিত করব না, কলুষিত করব না। ভেবেছিলাম আমার সঙ্গে তো আর কোনো সম্পর্কই রইল না, সব তো চুকে বুকেই গেছে, তাই আর বলা হয়নি। বুঝেছি, সেই জন্যই তোমাকে ডেকেছি।
এই নাও পিটিশনটা। আমি তো আর এখন যখন তখন ওই বাড়িতে যেতে পারবো না, ওই বাড়িতে গিয়ে তোমায় এই ফর্মটা দিতে পারবো না, তাই এখানেই ডাকলাম। অথচ ওটা তোমারই বাড়ি। এখন আর আমার বাড়ি নেই। সারা জীবন কিন্তু ওই বাড়িটাকে আমি তোমার বাড়ি বলেই জেনেছি। যে দান করে সে তো নিজের ইচ্ছে দান করে, কিন্তু অধিকার তারই থাকে। আর যাকে দান করা হয় সে কিন্তু জানে আসল অধিকারটা কার। আমাকে কোনোদিন তুমি নিজের করে ভাবতেই পারলে না, এটাই আমার দুঃখ। তাই ভাবতে পারিনি বলছো? না, ভাবতে পারোনি, তাহলে এই কথাটা বলতে না। এনিওয়ে, দেখো তো কেমন হয়েছে। এরই মধ্যে হয়ে গেল? চেষ্টা করেছি। ইলিশ মাছ তো ঝট করে হয়ে যায়। টেস্ট করো। কে খাবে? তুমি। কাল তো ডিম খেয়ে তোমার বৈধব্য ভাঙা হয়ে গেছে। আর তো আমি বলেছি, একজন মরেনি তার জন্য তুমি বিধবা হয়ে রইলে, এতগুলো বছর বৈধব্যের নিয়ম পালন করলে। আর একজন বেঁচে আছে, তার জন্য তুমি সধবার নিয়মও পালন করো। এতদিন যা কিছু করেছো তুমি সেই নিয়মগুলো ভেঙে ফেলো। আই এম সরি, আমি এই সধবা বিধবা টার্মটা ব্যবহার করলাম। আমি নিজে এই ধরনের টার্ম বিশ্বাস করি না। সধবা বিধবা, আমার কাছে সবাই মানুষ, আর প্রত্যেকটা মানুষের তার মতন করে বেঁচে থাকার অধিকার আছে। তার উপরে চাপিয়ে দেওয়া, বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো পরিচয় তার পরিচয় হতে পারে না। কিন্তু যাতে তুমি বুঝতে পারো, সেই কারণে আমি এই সধবা বিধবা টার্মগুলো ব্যবহার করলাম। শোনো, এতকাল আমি নিরামিষ খেয়েছি, তুমিও তো আমিষ ছেড়ে দিয়েছ। অথচ আমি জানতাম যে তুমি মাছ ছাড়া ভাত খেতে পারো না। আচ্ছা, আমিও খাবো। তুমিও মাছ খাবে? হ্যাঁ, খাবো তো, একসঙ্গে খাবো। ভাত, সর্ষে ইলিশ, ব্যাস, আর কিছু না। আইটেমটা কেমন বলো? এটুকু কি আমি করতে পারতাম না? এতদিন তো করেছো, এখন থেকে না হয় উল্টোটা হলো। উল্টোটা? এখন থেকে মাঝে মাঝে আমি তোমায় রান্না করে খাওয়াবো। এত কেন ভালোবাসো বলো তো আমায়? কি জানি, জানি না, হয়তো তোমাকে কাছে পাইনি বলে। তার মানে পেয়ে গেলে এত ভালোবাসা থাকতো না? ভালোবাসা সব সময় থাকতো, কাছে পেয়ে গেলে তোমাকে পাওয়ার আকুলতাটা থাকতো না। তখন তো তুমি আমার কাছেই থাকতে, তখন সুখ থাকতো, শান্তি থাকতো, নির্ভরতা থাকতো। কিন্তু এখন সবসময় একটা কষ্ট হয়, না পাওয়ার কষ্ট, মনের মধ্যে ছটফটানি, কাছে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, আকুলতা। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। হাতে কতক্ষণ সময় আছে? চিরসখা হে